আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই সুস্থতার সাথে তোমাদের পড়ালেখা চালিয়ে যাও। আগামী দিন শুধু সম্ভাবনার আর সুন্দর আগামী করতেই তোমাদের পড়াশোনা, তোমাদের এগিয়ে যাওয়া খুবই প্রয়োজন। আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানের আর্কিমিডিসের সূত্রটা নিয়ে আলোচনা করব। আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিস বলেছে যে কোনো একটি বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে সেই বস্তুটা কিছু পরিমাণ ওজন হারিয়ে ফেলে। কোনো একটা বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে সেই বস্তু কিছু ওজন হারায়। সেই হারানো ওজন ওই বস্তু দ্বারা যে পরিমাণ তরল অপসারিত হচ্ছে সেই অপসারিত তরলের ওজনের সমান। তো সংজ্ঞাটা আমি বললাম, তো আমরা চিত্র দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি। তো এখানে একটা পাত্র আছে, বুঝছো? এখন আমি যদি এ আয়তনের বা ভি আয়তনের একটি বস্তু আমি নিই, ভি আয়তনের একটি বস্তু, কত আয়তনের? ভি আয়তনের একটি বস্তুকে আমি এখানে নিলাম। এটাকে যদি আমি এই পাত্রে, অর্থাৎ এখানে তো তরল আছে আমাদের, এখানে এই তরলের ভিতরে আমি যদি ওইটাকে আমি এখানে নিমজ্জিত করি, অর্থাৎ এর ভিতরে যদি আমি ডুবিয়ে দেই, তাহলে এই বস্তুটার ভর, অর্থাৎ এই বস্তুটার ভর যদি পরিবেশে অর্থাৎ বায়ুমণ্ডলে এই বস্তুটার ভর যদি হয় m, ঠিক আছে? তাহলে আমরা m এর সাথে কিন্তু আমরা কি করি, m এর সাথে আমরা 9.88 গুণ করলে আমরা কিন্তু বাতাসে ওজন পাই। কি পাই? বাতাসে ওজন পাই আমরা, বুঝছো? অর্থাৎ আমাদের ভরের সাথে আমরা যদি অভিকর্ষ ত্বরণ গুণ করি তাহলে বায়ুমণ্ডলে আমাদের ওজনটা পাই। তাহলে এই বস্তুর ওজন যদি m হয় তাহলে ওজন হবে কত? mg। তাহলে বায়ুমণ্ডলে যে ওজন আছে, এই বস্তুটাকে যখন তরলে আমি নিমজ্জিত করছি তখন এই বস্তুটার ওজন কিন্তু হালকা হয়ে যাবে, কিছুটা কম হবে, ঠিক আছে? এখন কতটুকু কম হবে সেটা আমরা বের করার চেষ্টা করব, বা কিভাবে বের করা যায় সেগুলো জানি। কিছুটা ওজন কম হবে। সেই যে ওজনটুকু কম হবে, যে ওজনটুকু হারিয়ে যাবে, সেই হারানো ওজন কি হবে? সেই হারানো ওজন এই বস্তু, এই যে এই বস্তুটা আছে, এই বস্তুর আয়তন, এই বস্তুটা যেহেতু পানির ভিতরে ঢোকানো হয়েছে, সাপোজ যদি এটা একটা গ্লাস হয় বা একটা বালতি হয়, তাহলে এই বালতিটা সম্পূর্ণ যদি এক বালতি পানি থাকে বা এক গ্লাস পানি থাকে, তাহলে আমরা একটা বস্তুকে যদি ওর ভিতরে ডুবিয়ে দিই, তাহলে এই বস্তুর যে আয়তন, বস্তুর যে শেপ, এই বস্তুটার জায়গা যতটা জায়গা নেবে, এই সমপরিমাণ পানি কিন্তু এই পাত্র থেকে নিচে পড়ে যাবে। তো আমরা একটা পুকুরের মধ্যে যদি একটা বস্তু ডুবাই দিই তাহলে তো আর এটা অনুভব করা পসিবল না, কিন্তু আমরা ছোট পাত্রে যদি এটা আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে একটা বস্তুর যে পরিমাণ আয়তন বা যতটা জায়গা সে দখল করে সেই সমপরিমাণ পানি কিন্তু ওই পাত্র থেকে পড়ে যাবে। ওই পানির আয়তন বা তরলের আয়তন, যে তরলটুকু পড়ে যাচ্ছে, ওই তরলের ওজন যা হবে ওইটাকে আমরা বলছি অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন, অর্থাৎ বস্তুর হারানো ওজন কি হবে? যে পরিমাণ পানি অপসারিত হচ্ছে বা যে পরিমাণ তরল পড়ে যাচ্ছে, সেই অপসারিত, সেই পড়ে যাওয়া পানি বা অপসারিত পানির বা তরলের ওজন কি হবে? সমান হবে। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তাহলে কোন একটা বস্তুকে বায়ুমণ্ডলে তার একটা ওজন থাকে, সেটাকে যদি আমরা তরলে নিমজ্জিত করি তাহলে তার কিছু ওজন হারিয়ে যায়। কতটুকু হারিয়ে যায় সেটা আমরা বের করার চেষ্টা করব, বা কিভাবে বের করা যায় সেটা জানার চেষ্টা করব। সেই হারানো ওজন যেটা হবে সেটা কি হবে? ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে। তাহলে এখন যদি আমাদের বলে দেওয়া হয় কোন একটা বস্তুকে বাতাসে ওজন এত, তাকে পানিতে বা তরলে নিমজ্জিত করলে তার ওজন এত হয়, তাহলে হারানো ওজন তো আমরা দুইটা ওজন বিয়োগ করলে কিন্তু আবার পেয়ে যাব। আমাদের এরকম ভাবে কিছু সিকিউ আছে যেখানে আমাদের একটা বস্তু বায়ুমণ্ডলে তার ওজন কত এবং তরলে নিমজ্জিত করলে তার ওজন কতটুকু হচ্ছে সেটা বলে দিচ্ছে। তাহলে হারানো ওজন দুইটা বিয়োগ করলে, অর্থাৎ বায়ুমণ্ডলের ওজন আর তরলে নিমজ্জিত করলে তার ওজন কত আছে সেটা বলে দিচ্ছে। সেই দুইটা বিয়োগ করলে কিন্তু আমরা হারানো ওজনটা পেয়ে যাই। তাহলে অপসারিত তরলের ওজন আমাদের কি হবে? অপসারিত তরলের ওজনটা আমরা কিভাবে বের করব? তাহলে এইখান থেকে এই বস্তুর দ্বারা, এই বস্তুর জন্যই কিন্তু আমাদের কি হয়েছে? কিছু তরল আমাদের পড়ে গিয়েছে বা কিছু তরল এখান থেকে সরে যাচ্ছে, অর্থাৎ ওই বস্তুটা তরলে নিমজ্জিত করার কারণে ওর জায়গাটা জুড়ে ততটা তরল ওখান থেকে সরে যাচ্ছে। তাহলে সেই অপসারিত তরলের ওজন আমরা নির্ণয় করব। তাহলে অপসারিত
অপসারিত তরলের ওজন, তরলের ওজন W সমান সমান আমরা লিখতে পারি mg, অপসারিত তরলের ভর m, আর g গুণ করলে আমরা অপসারিত তরলের ওজন পাবো। তো অপসারিত তরলের ঘনত্ব যদি আমাদের রো হয়, আর যে পরিমাণ তরল এখান থেকে সরে যাচ্ছে সেটা কিন্তু এই বস্তুর আয়তনের সমান, এই বস্তুর আয়তনের সমান, অর্থাৎ বস্তুর আয়তন যা হবে সমপরিমাণ তরল কিন্তু অপসারিত হবে। তাহলে আমরা কিন্তু আবার একটা সূত্র জানি, প্রথম দিকে আমরা এই ক্লাস করেছি আমরা, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে আসবা, ঘনত্ব নিয়ে একটা আলোচনা আছে, রো সমান সমান কি m/v ঘনত্ব। এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি কি m সমান সমান রো ভি, অর্থাৎ তরলের ঘনত্ব এবং আয়তন যদি আমাদের জানা থাকে, অর্থাৎ তরলের ঘনত্ব আমাদের জানা থাকলো, আয়তন না জানা থাকলেও যে বস্তুটা আমাদেরকে তরলের ভিতরে নিমজ্জিত করা হয়েছে সেই বস্তুর আয়তন যদি আমাদের কি করা থাকে, দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে কি পরিমাণ তরল অপসারিত হচ্ছে সেটা আমরা ওই বস্তুর আয়তনের সমপরিমাণ তরল অপসারিত হয়, সুতরাং আমরা বস্তুর আয়তন দিয়েই আমরা অপসারিত তরলের আয়তন পেয়ে যাই। সুতরাং আমরা m সমান সমান পাচ্ছি কি রো ভি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি m এর জায়গায় আমরা লিখতে পারি ভি রো জি, অর্থাৎ অপসারিত তরলের ওজন নির্ণয়ের জন্য আমাদের অপসারিত তরলের ওজন নির্ণয়ের সূত্র কি হবে, W সমান সমান ভি রো জি, অর্থাৎ অপসারিত তরলের ওজন কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এবং এই বস্তুটা কিন্তু কিছুটা ওজন হারায়। কেন ওজন হারায়, ওজন হারায় কেন এটা আমি তোমাদের এর আগে গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বল প্লবতা কাজ করে আমাদের প্রতিটা বস্তুর উপরে কি করে, অর্থাৎ এই তরলের উপরে কিছু বল, তরলের উপরের পাত্রে এই বস্তুর উপরের তরলগুলা তার নিচের দিকে বল প্রয়োগ করে এবং নিচের তরলগুলা তাকে কিন্তু উপরের দিকে বল প্রয়োগ করে, সেখান থেকে আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বল পাই। এই ঊর্ধ্বমুখী অর্থাৎ পানি সবসময় একটা বস্তুকে উপরের দিকে বল প্রয়োগ করার কারণে বস্তুটা হালকা মনে হয়। কতটুকু হালকা মনে হয় সেটা আমরা এই অপসারিত তরলের ওজন দিয়ে আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে কিনা। অর্থাৎ অপসারিত তরলের ওজন যা হবে ওই বস্তুর হারানো ওজনটা সেই সমপরিমাণ হবে। যদি আমরা এইভাবে একটা অঙ্ক করি, এখন যদি তোমাদেরকে বলা হয় 200 সেন্টিমিটার কিউব, কত 200 সেন্টিমিটার কিউব এবং 5 কেজি ভরের কোনো বস্তু পানিতে নিমজ্জিত করলে পানিতে বস্তুর ওজন কত হবে, পানিতে বস্তুর ওজন কত হবে, বস্তুর ওজন কত, এটাই। তাহলে আমাদের বায়ুমণ্ডলে কিন্তু বা বাতাসে ওজন কত সেটা কিন্তু আমরা খুব সহজেই লিখে ফেলতে পারতেছি, যে আমাদের বাতাসে ওজন W সমান সমান mg। তাহলে আমাদের m কত 5 আর g এর মান হচ্ছে 9.8 আমরা জানি। তাহলে আমাদের বাতাস ওজন কত হবে 49 নিউটন, ঠিক আছে। এবার আমাদের চাইছে কিন্তু পানিতে বস্তুর ওজন কত। তাহলে আমাদের একটা বস্তু কিন্তু পানিতে নিয়ে যাওয়ার কারণে বাতাসের যে ওজন থাকে সেই ওজন থেকে কিছু ওজন হারিয়ে যায়। হারিয়ে যাওয়া ওজনটা যদি আমরা বাতাসের ওজন থেকে বাদ দিতে পারি তাহলে কিন্তু আমরা কি পাবো, আমরা হচ্ছে তরলে বা পানিতে কি পরিমাণ ওজন আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে বাতাসের ওজন জানি, এখন আমাদের জানা প্রয়োজন কি, আমাদের জানা প্রয়োজন হচ্ছে হারানো ওজন। তাহলে হারানো ওজন মানে কিন্তু আমাদের বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, অর্থাৎ আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জানি যে হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন। তাহলে আমরা হারানো ওজনটা বের করে নেই। হারানো ওজন বা অপসারিত তরলের ওজন সূত্র কি লিখেছি আমরা একটু আগে, W সমান সমান v রো জি, অর্থাৎ v আছে কত আমাদের এখানে, v আছে হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। তাহলে মিটার করব কিভাবে, আমরা মিটার কিউবে নিতে হবে, তাহলে 200 * 10⁻⁶ অর্থাৎ একের পরে 6টা শূন্য দিয়ে ভাগ, যেহেতু এখানে সেন্টিমিটার কিউব আছে, বারবার বলছি, আগের ক্লাসেও কয়েকবার আমি রিপিট করেছি, সেন্টিমিটার আছে 3টা, তাহলে আমরা 3টা 100 দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসে সেটা। তোমাদের এখানে তোমরা যদি 200 ভাগ একের পরে 6টা শূন্য দাও তাহলে 2 * 10⁻⁴ আসতে পারে, আমি একবারে লিখে দিয়েছি, এটা আসবে।
আর আমাদের কত আসতেছে, আমাদের আয়তন পেলাম, আমাদের ঘনত্ব যেহেতু এটা তরলে নিমজ্জিত করব, আমরা পানিতে নিমজ্জিত করব, তাহলে আমাদের ঘনত্ব হবে কত, 1000 কেজি পার মিটার কিউব। ওকে ফাইন। তাহলে আমরা যদি এখন মানগুলো এখানে বসাই, তাহলে v এর মান হচ্ছে আমাদের 200 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর গুণ রো এর মান হচ্ছে কত আমাদের 1000 ইনটু 9.8। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, সেটা একটু বের করো, তোমরা বের করে দেখো। এটা যদি আমরা এখন কি থেকে বাদ দিই, এখানে যে মানটা আসবে সেই মানটা যদি আমরা এখন হারানো বাতাসে ওজন থেকে বাদ দিই, তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা পানিতে ওজন কত, পানিতে বস্তুর ওজন কত সেটা পেয়ে যাব। পানিতে বস্তুর ওজন সমান সমান আমরা কি পাবো, বাতাসে ওজন থেকে আমরা যদি এই ওজনটা বাদ দিই, অর্থাৎ বাতাসে ওজন ছিল W আর হারানো ওজন হচ্ছে W1, এই দুইটা মান আমরা কিন্তু বিয়োগ করলে আমাদের পানিতে বস্তুর ওজন কত সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে কিনা? তাহলে তোমরা যদি অঙ্কটা যদি বুঝতে পারো, তাহলে তোমাদের গাইড বইতে দেখো আরো এই ধরনের সুন্দর সুন্দর অঙ্ক আছে, খুব সহজ। এরকম দেওয়া থাকতে পারে আবার, যে একটু ধারণা দিচ্ছি, তোমাদের গাইড বইতে এই অঙ্কগুলো আছে, তোমরা একটু দেখে পড়ে ফেলো। যে বাতাসে একটা বস্তুর ওজন আছে, মনে করো দেওয়া আছে একটা মান, সাপোজ মনে করো 10 নিউটন। এটাকে যদি তরলে নেওয়া হয়, তাহলে এর ওজন হয় মনে করো সাপোজ হচ্ছে 7 নিউটন। কত নিউটন? 7 নিউটন। এই বস্তুটাকে আমি যদি তরলে বা পানিতে নিই, তাহলে তার ওজন হচ্ছে কত, 7 নিউটন। এর আয়তন দেয়া থাকবে, তোমার কি দেয়া থাকবে, আয়তনটা তোমার দেয়া আছে। তাহলে এই বস্তুটার হারানো ওজন কত হবে, 10 এর থেকে 7 বাদ দিলে কিন্তু কতটুকু ওজন হারায় সেটা কিন্তু তুমি খুব সহজেই বের করতে পারবে। তাহলে হারানো ওজন পেয়ে গেলাম। এবার যদি আমাদের বলা হয় অপসারিত তরলের ওজন কত, তাহলে কিন্তু আমাদের আয়তন দেওয়া আছে বস্তুর, আমরা খুব সহজেই কি বের করে ফেলতে পারবো, এই বস্তুটার অপসারিত তরলের ওজন কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে অপসারিত তরলের ওজন পাবো আর হারানো ওজন পেয়েছি। অপসারিত তরলের ওজন আর হারানো ওজন যদি সমান হয়, তাহলে তখন আমরা বলি, সেটাকে বলি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করলো। এরকম ভাবে আমরা বলি আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা, এরকম অনেক অঙ্ক আছে তোমাদের। তো ঠিক আছে, তোমরা আর্কিমিডিসের সূত্রের অঙ্কগুলো একটু দেখো বাসায়, দেখে বুঝতে না পারলে আমাকে জানাও, কমেন্ট সেকশনে অবশ্যই বলতে পারো কোন বোর্ডের কোশ্চেনের সমস্যা আছে, আমি তোমাদেরকে অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা ডে বাই ডে আমরা ক্লাসে সাধারণ যে জ্ঞানগুলো আছে, সাধারণ সূত্রগুলো আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে আমরা সৃজনশীল সলভ করব অবশ্যই। এই অধ্যায়ের নিয়ে যতগুলো সৃজনশীল আছে, আমরা কিছু কিছু সৃজনশীল যেগুলো মানে তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেই ধরনের কিছু সৃজনশীল আমি উপস্থাপন করব এক এক করে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এগুলো আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।